ঈদের পরের দিনে বাস টার্মিনালের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, কর্মজীবী মানুষের দেরিতে ঈদ যাত্রার খবর আমাদের জানাবেন। ধন্যবাদ। আজকে সকাল থেকে মহাখালী বাস টার্মিনালে আমরা লক্ষ্য করছি যে ব্যাপক পরিমাণ যাত্রীর ভিড়। যারা ঈদের আগে ঢাকা ছাড়েননি বা ঈদে যারা কাজকর্মের কারণে ঢাকায় রয়ে গিয়েছিলেন বা মহাসড়কের জ্যাম বা টিকিটের যে চাপ কাউন্টারে, সেই চাপটি এড়ানোর জন্য যারা ভেবেছিলেন যে ঈদের পরে তারা ঢাকা ছাড়বেন বা নারীর টানে দেশের বাসায় যাবেন আত্মীয় স্বজনের সাথে সময় কাটাতে বা ছুটির সময়গুলো তাদের সাথে উপভোগ করতে, সেই কারণেই মূলত যারা আজ যাত্রা করছেন তাদের মধ্যে যে বিষয়টি লক্ষ্য করছি যে তারা জানাচ্ছিলেন যে তারা ভেবেছিলেন ঈদের পরের দিন অনেকটাই যাত্রীদের চাপ কম থাকবে, কিন্তু আজ সকাল থেকে সেই যাত্রীদের চাপ এবং যে টিকিটের যে চাপ, সেই চাপটি লক্ষণীয় এবং তারা এসে বেশ কিছুক্ষণ যাবৎ বসে থাকতে হচ্ছে এবং গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে টিকিট সংগ্রহ করার পর। তবে কোনো যাত্রী বলছিলেন যে কিছুটা ভাড়া বেশি রাখা হচ্ছে, তবে সবচেয়ে বেশি যে সমস্যাটি লক্ষণীয় সেটি হচ্ছে যে তারা জানাচ্ছিলেন যে টিকিট কাউন্টারে তাদেরকে অনেকক্ষণ যাবৎ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বা টিকিটের জন্য অপেক্ষা করতে হচ্ছে। আর বাস কাউন্টার বা যারা টিকিট বিক্রেতা রয়েছেন তারা বলছিলেন যে তাদের একটি পূর্ব প্রস্তুতিই ছিল মূলত সকালে চাপ হতে পারে এমন একটি শঙ্কায়। তো সেই শঙ্কা মোটামুটি অনেকটাই তারা কাটিয়ে উঠেছেন। তারা জানাচ্ছিলেন যে দুপুর পর্যন্ত মূলত চাপ থাকবে। আজকে দুপুরের মধ্যেই চাপ অনেকটা হালকা হয়ে যাওয়ার বা কমে যাওয়ার যে শঙ্কা বা প্রত্যাশা সেটি করছিলেন তারা। এবং এর সাথে আমি আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে যারা আজ নারীর টানে দেশে ফিরছেন ঈদের পরের দিনও, তাদের পাশাপাশি কিছু যাত্রী রয়েছেন যারা মূলত ঢাকাতে বসবাস করেন, তারা মূলত বেড়াতে যাচ্ছেন ঢাকার বাইরে। এই সংখ্যক যাত্রী বা এই ধরনের যাত্রীদেরও বেশ কিছুটা চাপ রয়েছে বলেই জানা যাচ্ছে মহাখালী বাস টার্মিনালে। এবং আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে মহাখালী বাস টার্মিনালে টিকিটের যে বিষয়টি, সেই বিষয়টি মূলত আগে থেকেই অনেকে কেটে এসেছেন, তাই অনেককে এই ভোগান্তিটা তারা এড়িয়ে যেতে পারছেন। তবে ঈদের আগে অনেক যাত্রী, যারা নিম্ন আয়ের যাত্রী, তারা জানাচ্ছিলেন যে ঈদের আগে মূলত অনেকটাই ভাড়া বেশি থাকে, সেই কারণেই মূলত তারা ঈদের পরে যাত্রা করছেন। তবে এই ঈদের পরের যাত্রাটিতে এতটা বেশি চাপ থাকবে তারা কখনো সেটি বুঝতে পারেননি বলেই তারা জানাচ্ছিলেন। তো এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ বাস যাত্রার। ইফতেখার, আপনাকে ধন্যবাদ।